বলি কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না বলতো? এই তো আমার আর তোর বৌদির মধ্যে এক একদিন এমন ঝামেলা হয় মনে হয় যেন লাশ পড়ে যাবে, আবার পরদিনই সব ঠিক হয়ে যায়। কই তুমি বলো। ঠাকুরপো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। দেখো, অশান্তির সময় তো কাউকে একটা ঠান্ডা থাকতে হয়। আর তুমি কি করলে বলো তো? হচ্ছিল শাশুড়ি বৌমার ঝগড়া, আমি তোমাকে নিয়ে গেলাম মেটানোর জন্য, তুমি উল্টে কি করে বসলে? আমি কিচ্ছু করিনি বৌদি। কাকলি একটা কথা ঠিকই বলেছিল, আমাদের সম্পর্কটা সত্যিই একেবারে শেষ হয়ে গেছিল। তোমরা আজ সমাপতনটাই দেখছো মাত্র, সম্পর্কটা মরে গেছিল। কাকাই, ও কাকাই। কি রে, কি হয়েছে সেন্টু? কাকাই, ঠাম্মি বলছে কামা নাকি চলে গেছে আর আসবে না। তাহলে আমায় কে আদর করবে, কে ভালোবাসবে? ঠাম্মি একটা বাজে বুড়ি, সব মিথ্যে বলছে। ও কাকাই, তুমি বলো না আমার কাম্মা কোথায়? বৌদি বৌদি, আমাকে তোমরা একটু একা ছেড়ে দাও। সেন্টু বাবা শোনো, তোমার কাম্মা কদিনের জন্য বাইরে একটা কাজে গেছে, কদিন পরে ঠিক চলে আসবে। ঠিক বলছো তো? হ্যাঁ সোনা, কদিন পরে দেখবে তোমার কাকাই নিজে গিয়ে তোমার কাম্মাকে ফিরিয়ে আনছে। আনবেই তো, দেখছো না কাম্মা নেই বলে কাকার কত কষ্ট হচ্ছে। কাকাই, আমার খুব কষ্ট হচ্ছে কাম্মাকে দেখতে পাচ্ছি না বলে। সেন্টু, এই কোথায় যাচ্ছিস পাগলের মতো? এক্ষুনি তো খাবারটা পড়ে যেত। মিনু, আমি ভুল করে ফেলেছি রে, আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি। সেন্টু ডাকছে আমাকে, আমি তো আসার সময় সেন্টুকে বলে আসিনি। না না, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে সেন্টুর কাছে। সর্বনাশ, সবে আশার আলো দেখছিলাম, এখনো ও ফিরে গেলে তো আমার ভবিষ্যতের স্বপ্ন সব শেষ। কোথায় যাচ্ছিস? একদম পাগলামি করবি না, বস। কোথায় সেন্টু? এখানে সেন্টু আসবে কোথা থেকে? আমি তোকে বাইরে থেকে ডাকছিলাম কাকুলি কাকুলি বলে, তুই হয়তো শুনতে ভুল করেছিস। না বিনু, আমি ভুল করেছি, আমি সত্যি অনেকটা বড় ভুল করে ফেলেছি। আমি শুধুমাত্র আমার আত্মসম্মান আর সুকান্তর সঙ্গে ক্ষয়ে যাওয়া সম্পর্কটার কথা ভেবেছি। শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথা ভেবে বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি তো ভুলেই গেছিলাম ওই বাড়িতে সুকান্ত ছাড়াও আমার একটা বাবা, মা, দাদা, দিদি, কাকা, কাকি, সেন্টু আছে। আমি তো শুধুমাত্র কারোর স্ত্রী নই, আমি কারোর বৌমা, কারোর বোন, কারোর যা, কারোর কাম্মা। এতগুলো সম্পর্ককে অস্বীকার করে চলে এসে আমি ভুল করেছি বেনু, আমি অন্যায় করেছি। না না, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। বাহ, এর মধ্যেই সব ভুলে গেলি? তোর শাশুড়ি যে তোকে এতগুলো কথা বলে অপমান করলো, কাকুলি উনি যেই কথাগুলো তোকে বলেছে সেগুলো বাড়ির বউকে বলা কিন্তু নিন্দনীয়। আমি কিছুতেই বুঝতে পারছি না তোর আত্মসম্মান বোধ কোথায় গেল। কলেজ লাইফের যেই প্রতিবাদী কাকুলিকে আমি চিনতাম, সেই কাকুলির সঙ্গে এই কাকুলির কোনো মিল নেই। শোন কাকুলি, একবার যদি তুই ওই বাড়িতে গিয়ে ঢুকিস, জীবনে বেরোতে পারবি না। তোর স্বাধীনতা, তোর আত্মসম্মান বোধ সবকিছু বিসর্জন দিয়ে ওই বাড়িতে তোকে থেকে যেতে হবে। কলুর বলদের মতন খাটবি, অফিসে চাকরি করবি, আর টাকা সাপ্লাই করার মেশিন হিসেবে ও বাড়িতেই রয়ে যাবে। আরে বিনু, ওই বাড়ির মা আসলে একটু দুর্ভোগ মানুষ। এতদিন ধরে সংসারের অভাব অনটনের সাথে লড়তে লড়তে মানুষটা এমন শক্ত প্রকৃতির হয়ে গেছে। আদতে উনি খারাপ মানুষ নন। দেখ না, আমাকে এতগুলো কথা শুনিয়েছেন বলে হয়তো নিজেই আত্মগ্লানিতে ভুগছেন। হয়তো আমি কি দাঁড়ালেই আমাকে বুকে টেনে নেবেন। তাই তাহলে আজ রাত একটা পরীক্ষা নিয়ে দেখ। কিসের পরীক্ষা? ও বাড়িতে তোর অবস্থান আর অস্তিত্বের পরীক্ষা। দেখ না,
তোকে কেউ এখানে খুঁজতে আসে কিনা, সুকান্ত বাবু আসে কিনা? তোর মনে আছে কাকলি, বিয়ের আগে একবার তুই নরু কাকার বাড়ি থেকে আমার এখানে চলে এসেছিলি? সুকান্ত বাবু কিন্তু ঠিক তোকে খুঁজে বার করেছিল। আর বিয়ের পরে তোর কাছে আরো সহজ, কারণ সবাই জানে বিয়ের পর তোর হাতে গোনা কটা জায়গা যাওয়ার মতো। কাল সকাল অবধি দেখ, যদি তোকে কেউ খুঁজতে আসে তাহলে আমি তোকে আর বাধা দেব না। আর যদি কেউ না আসে, আর তাও যদি কাল সকালে উঠে তুই বলিস যে তুইও বাড়িতে ফিরে যেতে চাস, তাহলে বিপদে পড়লে আর কোনো দিন এখানে বিনু বলে ছুটে আসবি না। আমি মনে করব আমার সৎ আদর্শবাদী বন্ধু কাকলি মারা গেছে। এখন যে শরীরটা রয়েছে সেটা একটা ভীতু, অন্যায়ের সাথে আপোষ করার মহিলা মাত্র। বিমাতা তো ঠিকই বলছে, কেউ তো এখনো আমাকে খুঁজতে এলো না। আমি কি এই 1 ঘন্টার মধ্যে বাড়িটায় অপ্রয়োজনীয় হয়ে গেলাম? ওষুধ ধরেছে বোধহয়। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মেই